এইটা হলো আমার নাকের একটা মলম, যে আমার প্রায় 1 সপ্তাহ হয়েছে আমার নাকটা অপারেশন করাইছি। এখনো ঠিক মতো ক্লিয়ার হয় নাই। ক্লিয়ার হইতে হইতে মনে হয় ডাক্তারে বলছে যে দেরি দেরি হবে। তো এখনো মোটামুটি ক্লিয়ার হয় নাই, হালকা পাতলা। তো এটা আমি নাকের মাঝে দিনের মাঝে 4বার লাগানোর কথা বলছে। এর মাঝে আরো আছে, ড্রপ আছে, ট্যাবলেট আছে, এগুলা দিনের মাঝে 4বার 2বার এরকম করে খাওয়া লাগে, টাইম টু টাইম খাওয়া লাগে। এই কারণে কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিছি। আমার যেই চাকরি ছিল, গার্মেন্টসে চাকরি করতাম, চাকরিটা ছেড়ে দিছি। এখন ভাই কথা হলো কথা এটা, যে আমরা হলাম মধ্যবিত্ত ঘরের সন্তান। আপনার অনেক কিছুই, এই যে ব্লাড বেরোইতেছে, আমাদের কিন্তু অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, অনেক স্বপ্ন ত্যাগ করতে হয়, অনেক কিছু করতে হয়। জীবনে কোনো কিছু করতে পারি নাই, ছোটকাল থেকে কষ্ট করে আইতেছি। চাইছিলাম যে ইউটিউবে ভিডিও দিব, হালকা পাতলা ভিডিও দিয়া ইউটিউবে যদি সফল হইতে পারি, মানে কিছুটা হলেও তো একটু অর্থনৈতিক থেকে একটু হালকা বাড়বো, কিংবা যে কোনো কোনো কিছু একটা করে খাইতে পারবো। কিন্তু ইউটিউবে ভিডিও দিয়েও আপনার কাজ হইতেছে না, ইউটিউবে ভিডিও বেশি মানুষ একটা দেখে না, তারপরে সাবস্ক্রাইবও হয় না, ইউটিউবে সফল হইতে পারতেছি না। ছোটকাল থেকে শুধু কষ্ট করতেছি, কষ্ট করতেছি, কষ্টই করতেছি বাগার। আর কষ্ট আর শেষ হয় না। অসুস্থ, তারপরে বিভিন্ন সমস্যা আছে। দেখতে পারতেছে যে এখন ব্লাড বাড়িতেছে আমার নাকি দিয়া, নাকি দিয়ে অনেক ব্লাড 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 বাড়িতেছে, ব্লাড বাড়িতেছে দেখতে পারতেছে, এই যে ব্লাড বাড়িতেছে। সো ভাই, কথা তো এইটাই, যে আমরা মধ্যবিত্ত মধ্যবিত্ত থাকবো, অসহায় অসহায়ই থাকবো। কোনো কিছু করতে গেলে শুধু বাধা আর বাধা। তারপর আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ভালোই আছি। আল্লাহ যেটা করে ভালো লাগে করে। কষ্ট ছেলে মানুষের, কিছু কিছু ছেলের আছে ভাই, কিছু কিছু বলতে আমার কথা আমি বলি, যে আমার ভিতরে কষ্ট আছে অনেক, কিন্তু কারো কাছে বলতে পারি না। কারো কাছে বলতে পারি না, বলতে পারি না, কারণ এরকম মানুষও নাই, আমি বললে লাভ কি? কোনো কিছু লাভ নাই। কথা আমার খুব কষ্ট লাগছে একজন মানুষের কাছে। আমি একটু সাপোর্ট চাইছিলাম, জাস্ট একটু সাপোর্ট চাইছিলাম আমি, কিন্তু সে আমাকে সাপোর্ট করে নাই। সে অন্য একটা বাহানা দেখায়া সাপোর্টটা মানে আমার না করে দিছে একদম। আমি বলছি, অনেক রিকোয়েস্ট করে বলছিলাম যে প্লিজ একটু সাপোর্ট করো, সাপোর্ট করো, সাপোর্ট করো, কিন্তু সে করে নাই। আমিও আল্লাহ কাছে বলি যে আল্লাহ, তুমি যদি কিছু দিন আমার সাকসেস করো, তাহলে সে দুষে আমাকে বলে যে আমি সাপোর্ট করতাম, আমি অবশ্যই সাপোর্ট করব। কিন্তু একটা কথার কিন্তু মনে থাকবো, সেই দিন আমি আপনাদেরকে ভাঙ্গায় কবু সে কে ছিল।